এটার নাম কি? কি তত্ত্ব? আরো আছে, বাংলা দিয়ে শুরু করি। তাসাউফ তত্ত্ব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হ্যাদের ওনাদের মুরব্বী, তাদের ওনার ছাত্র হলো আজিজুল হক, তার ছেলে মামুনুল হক। এই ফরিদপুর রহমতুল্লাহ আলাই দেখেন তার কিতাব তাসাউফ তত্ত্বের মধ্যে উনি কি বলতেছে, আল্লাহু আকবার জোরে বলেন। উনি বলে দেখেন, যারা আমরা মিলাদের মধ্যে কিয়াম করি, কি করি? কিয়াম করি কিনা? ইয়া নবী সালাম। উনি বলতেছিলেন তারা যে কিয়ামকে বেদাত বলে, মিলাদকে হারাম বলে, কিয়ামকে বেদাত বলে, কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তাদের ইমাম, তাদেরই মুরব্বী, তাদেরই গুরু। দেখেন কি বলতেছে, বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা এটা তাসাউফের অন্তর্ভুক্ত। দেখেন, মোহব্বত বাড়ানোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মোহব্বত বাড়ে এবং লোক মোহব্বতের জোশে খাড়া হইয়া যায়। কি হইয়া যায়? মোহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যায় না। তো তোমাদের মুরব্বী কয় বেদাত বলা যায় না, আর তুমি বলো বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তাছাড়া নবীজিকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি। বলেন কি? বেহেশতি জেউর। কি জেউর? আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জেউর। উনি দেখেন কি বলতেছে, তোমরা মিলাদকে বেদাত বলো, কিয়ামকে বেদাত বলো। দেখো তোমাদের গুরু আশরাফ আলী থানভী সাহেব কি বলে শোনো। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে, কেউ মওলুদ শরীফের বয়ানের মাহফিল বলে, কেউ মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য এক, অভিন্ন। মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বছরে একবার দুবার নয়, শুধু রবিউল আউয়াল মাসে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে মিলাদের অনুষ্ঠান হওয়া জরুরি। আশরাফ আলী থানভী বলতেছে মিলাদ বছরে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক দিন, দিনে দিনে মিলাদুন্নবী হওয়ার দরকার আছে না নাই? তো আশরাফ আলী থানভী তোমাদের গুরু বলে মিলাদুন্নবী আছে, আর তুমি বলো নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। 2 নাম্বার। 3 নাম্বার, মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী। মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী। এটা আমরা দাঁড়ায় দাঁড়ায় কি বলি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। এটা হলো আরবি, আর আমরা বলি কি ইয়া নবী। আমরা যেটা বলি ঠিক না? এই দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা বলে যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আশরাফ আলী থানভী এই কিতাবের 237 পৃষ্ঠায় বলেন, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেন। তো থানভী তোমাদের গুরু কি বলতেছে? হে রাসূল আমাকে সাহায্য করেন। তারাহাম ইয়া ইবনা আমেনা তারাহাম, হে আমেনার সন্তান আমার উপরে রহম করেন, রহম করেন। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি বলো ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না। থানভী কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আখবারুল আখিয়ার, আখবারুল আখিয়ার মিশর থেকে আনা কিতাব আখবারুল আখিয়ারের শেষ পৃষ্ঠার মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশে শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইনি প্রথম ভারতে হাদিস শাস্ত্র এনেছে। কি এনেছে? হাদিস এনেছে ভারতে। উনি বলতেছেন, আয় আল্লাহ, কি বলতে দোয়া করতেছে, কি করতেছে? আয় আল্লাহ, मेरे कोई अमल ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যে আমল আমি তোমার দরবারে পেশ করব। मेरे तमाम अमल में फसाद
फसाद नियत मौजूद रहते हैं আমার সমস্ত আমলের মধ্যে নিয়তের মধ্যে গড়বড় আছে, নিয়তের মধ্যে ভুল আছে। अलबत मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे जाते पाक के अल्लाह আপনার জাতে পাকে আমার একটা আমল আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? কয়টা আমল? আমলটা কি? ये के मजलिस मिलाद के मौके पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ। আমি আপনার নবীজির মিলাদ শরীফের মাহফিলে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীকে কিয়াম করে সালাম দেই। কিয়াম করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় মুহাদ্দিস, তাদেরও মুহাদ্দিস, উনি বলতেছেন আমার কোনো আমল নাই, একটা আমল আছে, আমি মিলাদুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দেই। হে আল্লাহ, তুমি এই নবীর সালাম, এই বরকত, এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এত বড় মুহাদ্দিস বললেন মিলাদ আছে, কিয়াম আছে, তুমি বলো কিয়াম জায়েজ নাই। ঠিক কিনা বলো? তুমি কিসের মৌলবী? তুমি কিসের মুফতি? হ্যাঁ, আচ্ছা, কুল্লিয়াতে এমদাদিয়া আশরাফ আলী থানবীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবীর, এগুলো আশরাফ আলী থানবীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কি বলেন দেখেন। উনিও বলতেছেন যে মজলিসে মাউলুদ শরীফ মে হুজুর पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम रौनक, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রৌনক, মিলাদ শরীফের মাহফিলে হুজুরের রৌনক পড়া হয় এবং এই মিলাদ মাহফিল में শরীক होता हूँ बल्कि जरिया बरकत समझे कर, যে এই মিলাদ মাহফিলে যারা শরীক হবে অগণিত বেশুমার বেজারিয়া, যার কোনো হিসাব নাই, এই পরিমাণ বরকত নাজিল করবে কে? আল্লাহ। থানবী বলছেন, তার পীর মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী, মিলাদ কিয়াম আছে না নাই? কি চলবে? দিব দিব আরো আছে। দেখেন, এই দেখেন অবস্থা কি। আমি সব কিতাব নিয়ে এসেছি। বুখারী শরীফ, কি শরীফ? কি শরীফ? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র মাওলানা আজিজুল হক অনুবাদ করেছেন। শামসুল হক ফরিদপুরি লিখেছেন এই বুখারী শরীফ, এটা কওমি মাদ্রাসায় এটা পড়ানো হয়। উনি দেখেন কি বলতেছে। উনি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তার নূর থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? নূর থেকে। লৌহ কলম, বেহেশত দুজক, আসমান জমিন, চন্দ্র সূর্য, ফেরেশতা, মানব দানব সবকিছুই হাকিকতে মুহাম্মাদিয়া বা নূরে মুহাম্মাদির পরে সৃষ্টি হয়েছে। উনি নিজে বলতেছে বুখারী শরীফ ব্যাখ্যার মধ্যে যে আমার নবী নূর, আমার নবী কি? এবং এই বুখারী শরীফের 38 পৃষ্ঠার মধ্যে উনি বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। দেখেন উনি নিজেই নবীকে, দেখেন সামনে এখানে আসেন, আমরা দেখেন তমাম সাক্ষী শরীফ এখানে বসেন, এখানে বসেন, দেখেন আছে না? জি আছে, আছে, এটা আমার কাছে আছে, আছে। মারহাবা জোরে বলেন। তাহলে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ শরীফ কে বলছে নাই? কে বলছে নাই? কে বলছে নাই বলেন? হাওয়াই সফি আলা তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনের লেখক তাফসিরে ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওয়া আলামু আন্না আফদালুল লায়ালি, আল্লাহ পাকের কাছে উত্তম রাত্রি হচ্ছে প্রথম রাত্রি লাইলাতুল মাউলুদ, নবীজির মিলাদের রাত। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাইলাতুল কদর, 3 নাম্বার লাইলাতুল মেরাজ, 4 নাম্বার জুমআ। 4 নম্বরে কি? 1 নম্বরে মিলাদের রাত, 2 নাম্বার কদরের রাত, যে কদর সামনে আসতেছে, 3 নাম্বার মেরাজের রাত, 4 নাম্বার জুমার রাত, 5 নাম্বার শবে বরাতের রাত, 6 নাম্বার হইল গিয়া ঈদ, ঈদুল ফিতর। তো ঈদুল ফিতর সবার লাস্টে, ঈদুল ফিতর সবার, আর এরা ঈদুল ফিতর বানাইছে 1 নম্বরে। নাউজুবিল্লাহ বলেন, কয় ঈদুল ফিতরই সেরা। আরে দেখো কি বলছে, সবার প্রথমে নবীজির মিলাদুন নবীর রাত, আর সবার শেষে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর আসতো না যদি নবী না আসতো।
ঈদুল আজহা আসতো না যদি নবীর মিলাদ না আসতো, ঠিক কিনা বলেন? আসেন তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এখানে বলছেন ব্যাখ্যার মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিক, উনি বলছেন এখানে অবিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিহাযাল সাবাব ক্বালা সিদ্দিকুন, উনি পরে বলতেছেন এইখানে রহমত মানে হচ্ছে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আসেন খুব দ্রুত আমি শেষ করব। রদ্দুল মুখতার, রদ্দুল মুখতার ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামীর মধ্যে দেখেন এইখানেও একই কথা বলতেছে, ইন্না আফদালের লায়ালি, প্রথম রাত লাইলাতু মাউলুদিহি, নবীজির মিলাদের রাত, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদরের থেকেও মিলাদুন নবীর রাত অনেক বড়। কেন? লাইলাতুল কদর হতো না নবী না হলে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার লাইলাতুল মিরাজ, 4 নাম্বার লাইলাতুল আরাফা হজের রাত, 5 নাম্বার 4 নাম্বার লাইলাতুল জুমআ, জুমার রাত। কিসের রাত? জুমার রাত। সুম্মা অতঃপর লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাতের রাত। তারপরে সুম্মা লাইলাতুল ঈদ, ঈদের রাত। কিসের রাত? না চা লাগবে না, ঈদের রাত সবার লাস্টে, সবার আগে মিলাদুন নবী, সবার আগে কি? আসেন তাফসির রুহুল মাআনি দেখেন, আমি কিতাব আনতে পারি নাই, কিতাবের ফটোকপি নিয়ে আসছি প্রথম পেজ সহ, যারা আলেম ওলামা আছেন দেখে নেবেন আমার কাছ থেকে। দেখেন উনি এখানে কি বলতেছে, তাফসির রুহুল মাআনি এখানে আছে, এখানে এক কথা আছে যে রহমত, রহমত মানে হচ্ছে রহমত পেয়ে তোমরা আনন্দ করো, খুশি করো, রহমত মানে রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। তারপরে আসেন তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, এই যে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে দেখেন এখানের মধ্যে একই কথা আছে, রহমত মানে রহমাতুল্লিল আলামিন। আসেন মুস্তাদরেকে হাকিম, মুস্তাদরেকে হাকিম, ইমাম হাকিম মুস্তাদরেকে বর্ণনা করেছেন। শুনেন কি বর্ণনা করেছেন, যে আল্লাহর নবী যখন মদিনা শরীফে আগমন করেছেন, যখন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নূরের আলোকে মদিনা শরীফ, গোটা মদিনা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা মুস্তাদরেকে আলা সহিহাইন, মুস্তাদরেকে আলা সহিহাইন এখানে একটা হাদিস আছে, সুবহানাল্লাহ জুড়ে বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর নবী যখন আগমন করেছেন, এক ইহুদি আসছে, আয়েশা বলতেছে কি, ইহুদিরা তাওরাত কিতাব আছে না নাই? তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না? ইহুদি আয়েশা বলে, আমিনার ঘরে এসে বলে, ওই আজকে সোমবার দিন সুবহে সাদিকে একটা শিশু জন্ম নিয়েছে, বাড়ি কই? ওই বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে আমার নবী শুয়ে আছে বিছানায়, ছোট্ট শিশু। ওই ইহুদি বলে, ওই আমাকে ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দাও, তার কি নাম রেখেছো? মুহাম্মদ। কি নাম রেখেছো? সাল্লাল্লাহু আলাইহি। দেখি তার জামাটা তুলি, পিছন থেকে আমার নবীর জামাটা এরকম করে তুললো, তুলে দেখে আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত, মোহরে। ইহুদি দেখে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে অজ্ঞান হয়ে করোনা কি, পরে তাকে মাথার মধ্যে পানি দিছে, পানি দিয়ে তার ভালো করছে, মাগশিয়ান আলাইহি, হে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, তার তুলেছে, সে জ্ঞান ফিরছে, ওয়াইলাক ওয়াইলাক মালাকা, কি হলো কি হলো কি হলো? এই শোনো, নবুয়ত চলে গেছে আমাদের থেকে, নবুয়ত চলে গেছে, নবুয়ত চলে গেছে কুরাইশের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তোমরা আনন্দ করো, হে কুরাইশবাসী, তোমরা কি করো? আনন্দ করো, তোমাদের মধ্যে নবুয়ত চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কিতাবুত তাবকাতুল কাবির, কিতাবুত তাবকাতুল কাবির বিশ্ববিখ্যাত কিতাব, এখানেও দেখেন বলা আছে, শুনেন শুনেন, বলা আছে যখন আল্লাহর নবী মদিনায় জন্মগ্রহণ করেন, আল্লাহর নবী আগমন করার পরে মা আমিনা বলে, আমি দেখলাম আমার নবী জন্মগ্রহণ করার পরে নবীর মাকার সাথে, নবীর সাথে একটা নূর বের হলো। কি বের হলো? ওইটাই নবীজি। ওই নূরে সিরিয়ার প্রাসাদগুলো লাইটিং হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। বলেন আমার নবী নূর না মাটি? নূর না মাটি? আসে সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস এইখানেও আছে, দেখেন আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এইখানে আছে দেখেন কত চমৎকার ভাবে এখানে বলা আছে যে প্রতি বৃহস্পতিবার আমার নবীর কাছে আল্লাহ পাক দুরূদ শরীফের হাদিয়া পৌঁছায়। কি পৌঁছায়?
তোমরা দুরূদ শরীফ পড়ো, ফাকসিরু আলাইয়া ফা ইন্না সালাতুকুম মা'রুদাতুন আলাইয়া। রাসূল বলেন আমি জিন্দা নবী। আমি কি নবী? বলেন কি নবী? তোমাদের দুরূদ, তোমাদের সালাম আমি নবীর কাছে পৌঁছানো হয়। মাজমাউজ জাওয়াইদ আজকে থেকে 800 বছর আগের কিতাব। কয়শো বছর? দেখেন মাজমাউজ জাওয়াইদে কি আছে। মাজমাউজ আজকের দলিল বলেন, আমাদের এই সমস্ত দলিল দেখানোর দরকার আছে না নাই? নবীর মিলাদ, কতক্ষণ নবীর মিলাদ আছে না নাই? কিয়াম আছে না নাই? দেখেন নবীজি যে নিজে মিলাদ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। এই দেখেন হুজুর দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন আবি বকর। বলেন আম্মাজান মা আয়েশা বলেন, নবীজি এবং আবু বকর দুইজনে তাদের মিলাদুন নবী, মিলাদ শরীফ, মিলাদে আবু বকর, মিলাদুন নবী, নবীজি সহ আবু বকর সহ আমার সামনে আলোচনা করেছে। নবীজি সিদ্দিকে আকবর থেকে বড় ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো নবী নিজেই মিলাদ পড়ছেন, নবী নিজেই মিলাদ পড়েছেন। আসেন মাওয়াহিবুল লাদুনিয়া, মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা ইমাম আহমদ ইবনে মোহাম্মদ কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব যদি দেখেন বাবারা, মাথা গরম হয়ে যাবে রে বাবারা। যারা বলে মিলাদুন নবী নাই তাদেরকে কি বলবো বলেন? এতগুলো হাদিস, এতগুলো কোরআন, কুনতু নূরান, নবী বলেন আমি নূর ছিলাম। আমি কি ছিলাম? বাইনা ইয়াদাইয়া, আমি আদম সৃষ্টির 40,000 বছর আগে আমি আল্লাহর দরবারে নূর নবী ছিলাম। বলেন আমার নবী নূর না মাটি? নূর না মাটি? উনি বলছেন, ইমাম কাস্তালানি বলেন, আন্না লাইলাতাল মাউলিদে লাইলাতা জুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনেন, লাইলাতুল কদর থেকে নবীজির মিলাদুন নবী অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। কেউ আমি বলতেছি না, বলতেছি ইমাম কাস্তালানি। কেন? উনি 3টা কারণ বললেন। 1 নাম্বার, লাইলাতুল কদরে নবীজি আসেন নাই, আসছে কোরআন। আর লাইলাতুল মিলাদে নবী আসছে। কে আসছে? 1 নাম্বার। 2 নাম্বার হলো লাইলাতুল মিলাদে নবী আগমন করেছে, আর লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়। কে নাজিল হয়? ফেরেশতা। আরেকটা বলছে, শুনেন, লাইলাতুল মিলাদুন নবীর রাত্রিবেলা স্বয়ং ইন আন্না লাইলাতুল কদরে ওয়াকাত তাফাদ্দুল ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন, লাইলাতুল কদরে উম্মতে মুহাম্মাদের উপর রহমত নাজিল হয়। আর মিলাদের রাতে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল, রহমাতুল লিল। আর লাগবে? আর লাগবে না বললে আরো তো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন মিলাদ কিয়াম আছে না নাই? হ্যাঁ বসেন, বলতেছি তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুরব্বী চমৎকার একটি প্রশ্ন করেছে, ঠিক কিনা বলেন? আমার আরো কিতাব আছে, বাদ দিলাম। মিলাদুন নবী জায়েজ, ঠিক তো নাকি? মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, হায়াতুন নবীর আলো। মুরব্বী প্রশ্ন করেছে, অত্যন্ত সুন্দর। এটা বর্তমানে আমাদের সমাজে ফিতনা হয়ে গেছে। কি ফিতনা? জানাজার নামাজের লাশটা সামনে নিয়ে দোয়া করবে না করবে না, নামাজের পরে দোয়া আছে কি নাই, এরকম ফিতনা সমাজে আছে না নাই? ঢাকাতে নতুন সিস্টেম চালু হয়েছে। ঢাকার ওয়াহাবিরা লাশ সামনে রাইখা নামাজের আগেই কইয়া দেয়, কয় নামাজের পরে কোনো দোয়া হবে না। এদিকে আসেন এটা? হ্যাঁ এনআইসি নি আয়া বলছে, ঝগড়া হইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বলেন ইসলামের কোনো বিষয় নিয়ে ঝগড়া করা যাবে? মারামারি করা যাবে? দ্বন্দ্ব করা যাবে? আমি কিতাব দিব, তুমি নিবা, তুমি দিলে আমি নিব, ঠিক কিনা বলেন? তুমি আমাকে বুঝাই আসবা, আমাকে বুঝাই নিবা, ঠিক কিনা? তো মারামারি দরকার কি?
দ্বন্দ্বের দরকার কি, ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? আচ্ছা শুনেন, তারা যে বলে যে নামাজ ওই দোয়া, জানাজার নামাজ ওই দোয়া, এরপরে আর কোনো দোয়া লাগবে? আচ্ছা শুনেন, জানাজার নামাজ যদি দোয়া হয়, জানাজার নামাজ যদি দোয়া হয়, আমি যদি এখানে দোয়া করি, আমার অজু লাগবে? দোয়া করতে অজু লাগে? দোয়া করতে হলে কি কেবলামুখী, পশ্চিম দিক কোনটা? এখন নামাজ পড়ার জন্য যদি এদিক নামাজ পড়িস হবে? দোয়া যদি এদিকে করি হবে? তাইলে জানাজার নামাজের মধ্যে কি দোয়া কি কোন দিকে ফিরে নামাজটা পড়ে? জানাজার নামাজে কেবলামুখী হইতে হয়, অজু লাগে, গোসল লাগে, কাতার বদ্ধি হইতে হয়, কাতার সোজা করতে হয়, কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হয়, আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হয়, তাকবীর বাঁধতে হয়। হ্যাঁ, এটা এমন নামাজ যে নামাজে রুকু নাই, সেজদা নাই, ঠিক কিনা বলেন? যদি এটা দোয়া হয়, যদি এটা দোয়া হইতো তাইলে তো অজু লাগতো না, গোসল লাগতো না, পশ্চিম দিকে ফেরা লাগতো না, ঠিক কিনা বলেন? কাতারবদ্ধ হওয়া লাগতো না, শাড়ি কাতার সোজা করা লাগতো না। নবীজি এটাকে দোয়া বলে নাই, এটা সলাতুল জানাজা, জানাজার নামাজ, ঠিক কিনা বলেন? সকল নামাজে যেরকম দোয়া আছে, জানাজার নামাজও কি আছে? সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ শুনেন, রাসূল বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির নামাজ পড়ে ফেলবে, সাল্লাইতুম আলাল মাইয়িত, সাল্লাইতুম মানে পড়ে ফেলেছো, মানে মাজির সিগা, পড়া শেষ হয়ে গেছে, ফাখলিসু লাহু দুআ, তার জন্য একনিষ্ঠভাবে অন্তর থেকে, মন থেকে, হৃদয় দিয়ে দোয়া করো। কি করো? দোয়া করো। তো নবী বলে দোয়া করো, তুমি মৌলবী কও দোয়া কইরো না। নাউজুবিল্লাহ বলেন। আর জানাজার নামাজ দোয়া নয়, জানাজার নামাজ দোয়া নয়, এটা নামাজ, ঠিক কিনা জোরে বলেন? কি মুরব্বিয়া? আর এটা যদি এই দোয়া হইতো, আমার 4টে ছেলে আছে, আমি মারা গেছি, এই যে জানাজাটা চোখে হানি হয়েছে না, যদি আতুটা আল্লাহ কানতো না, আল্লাহ তো কইছে মা বাপ মানে কানলেও আমি সাথে কোনো মাফ করে দেয়। মারহাবা জোরে বলেন। তুমি যে আমার নামাজটা পড়ার পরে, নামাজটা যে আমরা পড়লাম, নামাজে কি কইলাম আমরা অনেকে বুঝে না, ঠিক কিনা বলেন? তো নামাজটা পড়ে যদি দোয়াটা হয়, দোয়াটা যদি এই যে উনি বলতেছে মুরব্বী যে আমার 4টে সন্তান, আমি মরে গেছি, আমার লাশটা সামনে রেখে নামাজটা পড়ে তারা যদি দাঁড়ায় যদি আমার লেগে দোয়াটা করে, চোখের পানি ফেলে, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে কে? ও বাবা, দোয়া করলে কি লস নাকি? আর দোয়া ও মখুল ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের সার। রাসূল বলেছেন, যখন বান্দা দোয়া করে, ইজা রফাআ ইয়াদাইহি, যখন 2টা হাত দোয়ার মধ্যে তুলে, আল্লাহ কয় তার এই 2 হাত খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহ শরম পাই। আচ্ছা, ভিক্ষুক যখন আপনার কাছে আয় কইব ভাই কিছু দেন দেন দেন, যে হাতটা এরকম করে দেন দেন দিবেন, কিন্তু বাবা ও বাবা ও বাবা দেন না, তখন কি লাগে? কি লাগে? আর যদি প্যান্ট শার্ট ইন করে, হুজুর কিছু দেন, দিবেন? মায়া লাগবো? হুজুর গো একটু দেন না 2টা হাত। সুবহানাল্লাহ। তো আপনি যে দোয়া করবেন, এমন করে দোয়া করলে আল্লাহ কেমনে দিব রে? আল্লাহর মায়া লাগতো না? হাত তুলে আল্লাহ কয় উজা রফা ইয়াদাইহি, বান্দা যখন হাত তুলে আমি আল্লাহ তার হাতটা খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। কি পাই? আর এখন এরা ফতোয়া দেয় হাত তোলাও বলে বেদাত। বলেন, কয় দোয়া নাই, এই নাই, শবে বরাত নাই, কদর নাই, বরাত নাই, মেরাজ নাই, আশুরা মুহররম নাই, এই নাই, এই বেদাত, সেই বেদাত, হারাম, শিরক, এগুলা বলতে বলতে এখন ঢাকা শহরের যুবকরা সব গিয়া হিন্দুদের পূজায় যায়। ওই যায়, ওই যে কয়ে দিছে যে শবে বরাতে যাওয়া যাবে না, আশুরা করা যাবে না, যুবক কই যাইব? ওই গিয়ে হিন্দু বয়ে থাকে, ঠিক কিনা বলেন? ওই যে এক মৌলবী কইছে না যে শবে বরাতের দিনে রাত্রিবেলা মসজিদে ইবাদত করা বেশ্যা লয়ে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এই বক্তার ঈমান আছে? ঈমান আছে? ফিতনাতুজ জামান, বেঈমান, ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
ইসলামকে ধ্বংস করে ফেলছে এরা, ইসলামকে এরা টুকরো টুকরো করে ফেলছে, ঠিক কিনা বলেন? আজকে এমনি মানুষ নামাজ পড়ে না, এমনি মানুষ আমলে যায় না, এমনি মানুষের আমলের প্রতি ঘাটতি আছে, এরা আরো হারাম বেদাত শিরক ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে আরো তারা বিমুখ করছে, ঠিক কিনা কথা বলেন? সাধারণ মানুষ বেকায়দায় পড়েছে। আজকে ঢাকা শহরের ফিতনা এখন গ্রামেও চলে এসেছে, ঠিক কিনা বলেন? খবরদার, আমি আজকে বলে গেলাম, এই সমস্ত ফিতনা তাদের কোনো কথা শোনা যাবে না, তাদের কোনো প্রোগ্রামে যাবেন না, কোনো ওয়াজ শুনবেন না, তাদের সাথে মিশবেন না, বসবেন না, একসাথে বসে চা খাবেন না, দোকানে বসবেন না, কারণ এরা আপনার ব্রেনকে ওয়াশ করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই যে এতগুলো কিতাব থেকে দলিল দিলাম মিলাদুন নবী, মিলাদ কিয়াম আছে, ঠিক কিনা বলেন? আবার দিলাম জানাজার নামাজের পর দোয়া, তারপরও যদি না মানে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? কথা বলেন। ও জারুসিলা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, আরে তোমার লেগে নবীর কত দয়া কত মায়া, আর তুমি মুফতি সাহেব বড় মুফতি হইয়া নবীর কিতাব পড়ে মুফতি হইলা, নবীর হাদিস পড়ে মুফতি হইলা, নবীর বিরুদ্ধে ফতোয়া। নাউজুবিল্লাহ বলেন। ইহুদির এজেন্ট, এরা ইসরায়েলের এজেন্ট, ঠিক কিনা বলেন? একজন কইতাছে না ইসরায়েলের বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল ইসরায়েলের পক্ষ থেকে সে মাসে মাসে কি পায়? টাকা পায়। টাকা না পাইলে ইসরায়েলের বিপক্ষে বলা যাবে না, ও ফিলিস্তিনের বিপক্ষে বলা যাবে? হ্যাঁ, বোঝা গেল তুমি ইহুদিদের দালাল, তুমি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা বলো? তুমি পশ্চিমের দালাল, তুমি মাসে মাসে পেইড মাওলানা, ঘুমটা মৌলবী, ঠিক কিনা বলো? আমরা কি তাদের কথা শুনবো, মানবো? মিলাদ কিয়াম যেখানে, দোয়া কালাম যেখানে, দোয়া কালাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ঠিক কিনা বলেন? গান বাজনা যেখানে, আছেন নাকি কিছু? মানে আসেন আসেন কই দিছে নাকি? গান বাজনা যেখানে, মাদক নেশা যেখানে, ওয়াহাবি যেখানে নাই তো, আলহামদুলিল্লাহ বলেন, বলে আলহামদুলিল্লাহ।